قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী নূরের নবীজি ও নবী আপনার দিদার পাইতে চাই জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ও গো নবী নূরের নবীজি ও নবী আপনার দিদার পাইতে চাই আপনার দিদার পাইলে গো নবী কোনো কালে চিন্তা নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد جر لا إله সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জর লা ইলাহা ওরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই সবাই আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই ওরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা লা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ওরে যে জন গৌসুল আযম সেজন বাগদাদে ওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। সবাই যে জন গৌসুল আযম সেজন বাগদাদে ওয়ালা, ওরে তার কাঁধে যাহার চরণ যুগল মদিনাওয়ালা, তার কাঁধে যাহার চরণ যুগল মদিনাওয়ালা, যে জন গৌসুলা সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুলা সেজন বাগদাদে ওয়ালা। ওরে আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। হরে আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। ওরে দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যে জন গৌসুল আযম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আযম সেজন বাগদাদে ওয়ালা। ওরে যখন ছিল পিরানে পীরের ছেলে বেলা, ওরে বাগদাদ পানে ছুটছে তখন বনি কাফেলা, বলেন না সুবহানাল্লাহ। ওরে যখন ছিল পিরানে পীরের ছেলে বেলা, আরে বাগদাদ পানে ছুটছে তখন বনি কাফেলা, ওরে ইলমে দ্বীনের জন্যে যাহার হৃদয় তোলা, আরে ইলমে দ্বীনের জন্যে যাহার হৃদয় তোলা, যে জন গৌসুল আযম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আযম সেজন বাগদাদে ওয়ালা। ওরে হামদাদ অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের এক ডাকাতের দল করিল হামলা। হরে হামদাদ অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, ওরে ৬০ জনের এক ডাকাতের দল করিল হামলা। ওলে যার সত্যবাদীর গুণে ফলে ওলি আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা এমন, তারা এমন ভাবে নিজের জীবনকে সাজিয়েছেন, ডাকাতের কবলে পড়েও তারা সত্য কথা বলতেন, যে সত্যের বদৌলতে গোটা ডাকাত দলকে আমার আল্লাহ তাআলা ইমানদারে পরিণত করে দেন। কন্যা সুবহানাল্লাহ। ওরে যার সত্যবাদীর গুণে ফলে ওলি আল্লাহ, যে জন গৌসুল আযম সেজন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আযম সেজন বাগদাদে ওয়ালা। এই কাসিদে তথা হুজুর সায়েন্সে বাগদাদের শানি মানকাবাতের আরো অনেকগুলো কথা রয়েছে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনার মাঝখানে পর্বে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আযম, মুরব্বি বাজান, যুবক ভাইয়েরা,
যারা বিক্ষিপ্ত ভাবে বসে আছেন, কেন আপনাদের সামনের কাতারে আসতে মন চায় না? সামনের কাতারে যারা আসে তাদের জন্য রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে সুপারিশ করে, দয়া করে, দোয়া করে। এই ভাই কি হইল বলুন? তো যাই হোক, আপনারা সামনের দিকে আসেন, বিক্ষিপ্ত পাবেন, সামনের দিকে আসেন। ফেরেশতারা তো আমাদেরকে বাঁচান, সামনে আসে। ফেরেশতারা তো আমাদেরকে দেখতেছে, নোট করতেছে। তো ফেরেশতারা আমাদেরকে রব্বুল আলামিনের দরবারে বিদু রাখতেছে। কন্যা সুবহানাল্লাহ। তো আমরা সামনের দিকে এসে সামনের কাতারে বসার ফজিলত আছে কি নেই? সামনের যেমন প্রত্যেকটা ক্লাসের প্রথম কাতারে প্রথম টেবিলে কারা বয়? যারা ভালো ছাত্র না খারাপ ছাত্র? এটা তো আমরা সবাই বুঝি। তা আমি আবারও বলি, মসজিদের এই সপ্তাহে এই 45 মিনিট 40 মিনিট অথবা আধা ঘন্টা এটা আমাদের জন্য একটা সপ্তাহের ক্লাসের নেই। আমরা একটি সপ্তাহ গবেষণা করে আপনাদের সামনে এই কথাগুলো পেশ করি। আপনারা প্রত্যেক সপ্তাহে এসে এসে আমাদের এই কথাগুলো আপনারা গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন এবং একটি সপ্তাহ আপনারা নিজের জীবনে আমল করার চেষ্টা করবেন। আমাদেরকে হেদায়েত দিবে একজন, তিনি কে? আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তাই আসুন আমরা ওই মহান রব্বুল আলামিনের ইরশাদ সুবহান দরবারে হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ অনুভূতি উজাড় করি, শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের অন্যতম একটি মাস, যে মাসটির নাম হচ্ছে রবিউস সানি মাস, যেটা যদি সিরিয়াল ধরা হয়, নাম্বারিং করা হয়, এটা হচ্ছে চতুর্থ মাসের দ্বিতীয় জুমার নামাজ, এর জন্য রব্বুল আলামিন যে আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা আলোচনার শুরুতে ওই নবী নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নজরানা পেশ করি, সকলে সম্মিলিত ভাবে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময়ত উপস্থিতি, তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে উম্মতের মধ্যে কারা আল্লাহর বন্ধু হবে, কারা হবে না, এবং আল্লাহর বন্ধু হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য দরকার, সেই বিষয় সম্পর্কে নূরের নবীজি তার নুরানি জবান মোবারকে বিস্তারিত আলোচনা করে গেছেন। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবী নুরানি দরবারে ছোট্ট করে দুরুদ ও সালামের নাযরানা পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। প্রিয় হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ওয়ালিদের মর্যাদা। সবাই বলেন আল্লাহর ওয়ালিদের মর্যাদা। আল্লাহর ওয়ালিদের মর্যাদার কথা যখন আমরা বলি, ওলি আল্লাহর কথা আলোচনা করতে গেলে আমাদের সর্বপ্রথম বাংলার জমিনে বাবা শাহজালাল শাহফরানের কথা আসে। কথা বলে ঠিক কিনা? আপনি যদি আরেকটু ভিতরে যান, আরেকটু সামনে যান, তাহলে হিন্দুস্তানের জমিনে আজমির শরীফে যিনি শুয়ে আছেন খাজা মুঈনুদ্দিন চিশতির কথা আসে। কথা বলে ঠিক কিনা? আপনি যদি আরো একটু উপরের দিকে যান, তাহলে বাগদাদ, ইরাকের বাগদাদের জমিনে হুজুর শাহিন সাহেব বাগদাদ তথা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাসাইনি আল হুসাইনি, সেই আব্দুল কাদের জিলানী হুজুর কেবলার কথা আসে। কথা বলে ঠিক কিনা? তো আমরা আসলে এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন নবীদের পরে গোটা পৃথিবীতে ইসলাম শরীয়তের প্রচার এবং প্রসার করেছেন, কিয়ামত পর্যন্ত বিদ্যমান রাখবেন আউলিয়া কেরামের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। যেটা হচ্ছে হক ইসলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে সংজ্ঞাটা, যে ধারাটা, এটা হচ্ছে আউলিয়া কেরামের ধারা। আউলিয়া কেরাম যেভাবে, যে স্বভাবে, যেভাবে তারা এই জমিন ইসলাম প্রচার করেন, এটাই হক, কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। সময় উপস্থিতি, আমরা আসুন আউলিয়া কেরামের মর্যাদা সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে অনেক জায়গায় রব্বুল আলামিন আলোচনা করেছেন। সব জায়গা নিয়ে আমরা কথা বলার কোনো সুযোগ আমাদের নাই, সময় কম। আমরা আসুন মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন শুধু এক জায়গায় নয়, আমি গুনাহগারের গবেষণায় পেয়েছি রব্বুল আলামিন প্রায় 20 জায়গারও বেশি, মহাগ্রন্থ আল কোরআনে 20টি আয়াতেরও বেশি জায়গায় রব্বুল আলামিন আউলিয়া কেরামের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। কয় জায়গায়? কথা বলে না। কয় জায়গায়? 20 জায়গারও বেশি। আপনাদের যদি মোবাইল থাকে আপনারা নোট করতে পারেন, আমি একটু সংক্ষেপে বলি, তারপর দুই একটা কথা বলবো। সূরা মায়দা, যেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 5 নম্বর সূরা, এই সূরা মায়দার 35তম আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি
লাআল্লাকুম তুফলিহুন। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন উসিলা এবং সন্ধান তালাশ করার জন্য বলেছেন, যেটা হচ্ছে আউলিয়া কেরাম, নবী রাসূলগণ। কন্যা সুবহানাল্লাহ। এবং 2 নাম্বার হচ্ছে আমরা প্রত্যেক সালাতের শুরুতে যেই সূরাটা পড়ি, সবাই বলেন তো ওই সূরাটার নাম কি? সবাই বলেন না, ওই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার 6 এবং 7 নাম্বার আয়াতে আপনারা দেখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তথা ইহদিনা আমাদেরকে পথ দেখান, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম সহজ রাস্তা। আল্লাহ বলে, বান্দা তুমি কোন রাস্তায় যেতে চাও, কোন রাস্তায় তোমাকে আমি পথ দেখাবো? আমরা বলি আল্লাহ ওই রাস্তা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায়, যে রাস্তায় আপনি আমাদের আগে যে বান্দারা এই জমিনে এসেছে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহার মাধ্যমে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথের পথিক হওয়ার জন্য কার কাছে দরখাস্ত করি? একটু কথা বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আসে নিয়ামত প্রাপ্ত বান্দাদের বিষয়ে আল্লাহ কি বলতেছেন। মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, সূরাটার নাম সূরা নিসা। সবাই বলেন সূরাটার নাম কি? সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে 5 পারার 8 পৃষ্ঠা শুরুতে রয়েছে রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই দলের অংশীদার বানিয়ে দেই যেই দলের সর্বপ্রথম ওই দলের নাম হচ্ছে নবীগণ। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় জন হচ্ছে মা'আল্লাযীনা আন'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন, দ্বিতীয় জন হচ্ছে সিদ্দিকগণ। কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিকগণ কারা? যারা আমার নবীকে দেখে নবীর প্রত্যেকটা কথা শুনে শুনে বলতে দেরি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী বলতে দেরি করে নাই, ওই সাহাবীগণ হচ্ছে সিদ্দিকগণ। কন্যা সুবহানাল্লাহ। যারা মিরাজের কথা শুনে বিনা বাক্যে বিনা দলিলে আমার নবীজির কথা বিশ্বাস করছেন, কোন দলিল প্রমাণ লাগে নাই, কোনো প্রশ্ন নাই, নবীজি বলেছে যেটা বলেছে এটাই, নবীজি যেটা বলেছে এটাই। নবী যদি দিনকে রাত বলতেন সাহাবীরা এটাই বিশ্বাস করতেন, নবী যদি রাতকে দিন বলতেন এটাই, কথা বলে না, এটাই বিশ্বাস করতেন। এই যে সাহাবীদের আল্লাহর রাসূলের প্রতি, দ্বীন ইসলামের প্রতি এই যে ইয়াকিন, সত্যবাদীদের এই যে বিশ্বাস, এই সিদ্দিকগণ। তৃতীয় সারির দল হচ্ছে ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য, নবীর জন্য নিজের জীবন হাসতে হাসতে কুরবান করে দিয়েছেন, ওই শহীদদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। কন্যা সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন ওয়াস-সালিহিন, নেককার বান্দা, ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন বলতেছেন তারা কতই না উত্তম সঙ্গী। তো আমরা যে নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে সূরা ফাতিহার আলোকে আমরা বলি আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত করুন যে পথে আপনি আপনার বান্দাদেরকে কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। সবাই বলেন না, কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতার কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার হচ্ছে নবীদের কাতার, 2 নাম্বার কি? সিদ্দিক, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার হচ্ছে নেককার আউলিয়া কেরাম, পীর মাশায়েখ। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা আরাফে, যে সূরা আরাফ হচ্ছে 7 নাম্বার সূরা, এটার 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের দয়া সব সময় তাদের নিকটে রয়েছে যারা সৎ কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? মুহসিনিন বান্দাদের উপরে আমি আল্লাহ পাকের সব সময় দয়া আছে। যারা সব সময় নিজেদের জীবনটা নেক আমলের মধ্যে রাখে তাদের উপরে দয়া একজনের, তিনি কে? আল্লাহ। এবার আসেন 5 নাম্বার আউলিয়া কেরামের আলোচনার কথা কোথায় আছে? সূরা নিসা, যেটা হচ্ছে 4 নাম্বার সূরার 59 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য হও এবং আল্লাহর রাসূলের আনুগত্য হও। তোমাদের মধ্যে যারা উলুল আমর তথা শরীয়তের জ্ঞানী তাদেরও তোমরা আনুগত্য করো। কন্যা সুবহানাল্লাহ। এবার আউলিয়া কেরামের কথা 6 নম্বরে রব্বুল আলামিন বলতেছেন
সূরা মায়েদা, যেটা হচ্ছে 5 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের বন্ধু কেবল একমাত্র আমি আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ, আর তার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বন্ধু একমাত্র আল্লাহ ও তার রাসূল। শুধু কি আল্লাহ ও তার রাসূল না, এই আয়াতে রব্বুল আলামিন বলতেছে শুধু আমি এবং আমার বন্ধু নয়, তোমাদের সকলের বন্ধু হচ্ছে আমি আল্লাহ এবং আমার রাসূল, এবং আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসে, ঈমান এনেছে, আমি আল্লাহ ও আমার নবীর প্রতি যারা ঈমান এনেছে, ওই ঈমানদাররাও তোমাদের বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। ওই ঈমানদাররা কারা? যারা আউলিয়া কেরাম। আমরা খুশি না বেজার? অনেকে আবার আউলিয়া কেরামের নাম শুনলে মাথা খারাপ হয়ে যায়। আমাদের দেশে বর্তমানে তাওহীদি জনতা নামে এক জনতা নিজেকে নতুন ভাবে প্রকাশিত করেছে, যাদের সিলেবাসে আউলিয়া কেরাম নাই। যাদের সিলেবাসে কি নাই? আউলিয়া কেরাম নাই। এই কপাল পোড়াদের সিলেবাসে কি আছে জানেন? আপনাদের শেষে মেসেজ দেব, এই সবাই সামনে আমরা মেসেজটা নিতে চাই। রব্বুল আলামিন যেন কবুল করে, সবাই বলেন আমিন। শুধু তাই না, রব্বুল আলামিন বলতেছেন তাদের দায়িত্ব কি? তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং আল্লাহর কাছে নিজেকে সব সময় অবনত করবে। কন্যা সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের কথা কোথায় আছে? 7 নম্বরে যদি আমরা দেখতে চাই, সূরা মায়েদা 5 নম্বর সূরা 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতে রব্বুল আলামিন আউলিয়া কেরামের বিষয়ে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, যে কেউ আল্লাহ ও তার রাসূল এবং ঈমানদারগণকে বন্ধুরূপে গ্রহণ করবে, সে দেখতে পাবে আল্লাহর দল বিজয়ী। যারা সব সময় আল্লাহকে গ্রহণ করবে, রাসূলকে গ্রহণ করবে, আল্লাহ ও তার রাসূলের মহব্বত নিয়ে যারা ঈমানদারের দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ওই দলের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ সে শুধু নিজের জীবনের বিজয়ী দেখবে। কন্যা সুবহানাল্লাহ। সে যা করবে সবকিছুর মধ্যে বিজয় এনে দিবে একজন, তিনি কে? আল্লাহ। এবার আসেন 8 নম্বরে যদি আমরা দেখি, মহাগ্রন্থ আল কোরআনের 10 নম্বর সূরা, একজন নবীর নামে, সূরাটার নাম হচ্ছে সূরা ইউনুস। সবাই বলে সূরাটার নাম কি? সূরা ইউনুস। সূরা ইউনুসের 62তম আয়াতে রব্বুল আলামিন বলতেছেন আউলিয়া কেরামের বিষয়ে। আমাদের দেশের অনেক মৌলভী, অনেক মুসল্লি, অনেক পীর, অনেক পীরের মুরিদেরা যারা যা খুশি তা শব্দচরণ করে, কথা কোন ঠিক কিনা? এই শব্দ চয়নের ক্ষেত্রে এমন এমন শব্দ তারা চয়ন করে, আমাদের দেশের এই বাংলার জমিনে ইসলাম ধর্মের পরে যাদের অবস্থান, তারা প্রত্যেক বছরে 13 বার তারা যেই ধর্মীয় উৎসব পালন করে, তাদের যে উৎসবের একটা শব্দ রয়েছে, আউলিয়া কেরামের সাথে তারা সব সময় নেগেটিভ এই শব্দটা ব্যবহার করে। কথা বলে ঠিক কিনা? প্যারা হাজির, এই শব্দটার নাম হচ্ছে পূজা। কথা কয়, এই শব্দটার নাম কি? পূজা। মুসলমানরা যোগের পর যোগ ধরে আউলিয়া কেরাম, নবী রাসূলগণের মাজার জিয়ারত করবে, আর মুসলমান নামধারী কিছু দুষ্কৃতী, কিছু হিংস্র, কিছু জানোয়ার যারা এই মাজার জিয়ারতের এই সুন্নতটাকে যারা পূজার সাথে তুলনা করে, নিজেরাও গোমরা এবং তাদের সাথে যারা শরীক হবে তাদেরকেও গোমরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের এই কথার সাথে একমত হতে পারবো না। যাদের উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, এই বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আউলিয়া কেরামের সদকায়। জোরে বলেন, কাদের সদকায়? আউলিয়া কেরামের সদকায়। আউলিয়া কেরাম ছাড়া এই জমিন ইসলাম কায়েম হওয়ার কোন সুযোগ। এখনো এই বাংলার জমিন হাজার অন্যায় অপরাধ করার পরে আল্লাহ আমাদেরকে এখনো দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। এটা আমাদের উপরের সদকায় নয়, মাটির নিচে যারা শুয়ে আছেন তাদের সদকায়। কথা বলে ঠিক কিনা? এই বাংলার জমিন পৃথিবীর মানচিত্রে এখনো সবচাইতে দামি কেন জানেন? এটা হাফিজে কোরআনদের জমিন, এটা আউলিয়া কেরামদের জমিন। এত আউলিয়া কেরাম পৃথিবীর কোথাও কথা বলেন না আছে? বাংলার জমিনে যত আউলিয়া কেরাম পৃথিবীর কোথাও ঘুরলেও আপনি এত আউলিয়া কেরাম পাবেন না। আউলিয়া কেরামের এই মাজারগুলো হচ্ছে আমাদের ইসলামের সবচেয়ে সৌন্দর্য এবং নিদর্শন। কন্যা সুবহানাল্লাহ। তো সেই আউলিয়া কেরামের বিষয়ে রব্বুল আলামিন কিভাবে আলোচনা করলেন, আর আমরা বান্দা কি আলোচনা করি, আল্লাহ কি বলে আর আমরা কি বলি। আল্লাহ বলতেছেন, খেয়াল রাখবেন সবাই, একেবারে নোট করেন, আমার দিকে মনোযোগ দেন। ওই যে পিছনে এক ভাই হেলান দিয়ে আছে, আর ঘুমা ভাই, হেলান দিলে ঘুম এসে যাবে, শয়তান আপনাকে পাকড়াও করবে। আমরা 1 ঘন্টা না 2 ঘন্টা বললো, আপনার কানে যাবে না। সামনের দিকে আসেন, খেয়াল করেন।
সূরাটার নাম সূরা ইউনুস। সবাই বলেন সূরাটার নাম কি? ইউনুস। আয়াত নাম্বার 62 মুখস্থ রাখবেন। আয়াত নাম্বার কি? 62 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, আলা, আল্লাহ নিজে আউলিয়া কেরামের আলোচনা শুরুতে বলতেছেন, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটি হাদিস শরীফ না শোনালেই নয়। রব্বুল আলামিন এই আয়াতের সামঞ্জস্যতা রেখে আমার নূরের নবী, মায়ার নবী একটি হাদিস শরীফ নোট করতেছেন। রব্বুল আলামিনের পেয়ারা নবীজি বলতেছেন, এই হাদিস শরীফটা হচ্ছে আবু দাউদ শরীফের মধ্যে, ইমামে আবু দাউদ, সুনানে আবু দাউদের মধ্যে তিনি এটি নোট করেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা এই জমিনে নবী হয়ে আসে নাই, রাসূল হয়ে আসে নাই, এই জমিন থেকে বিদায়ের সময়ও যারা শহীদ হবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে তাদের এক বিশেষ মর্যাদায় আমার আল্লাহ তাআলা অলঙ্কিত করবেন। কন্যা সুবহানাল্লাহ। যারা এই জমিনে নবীও ছিল না, শহীদ হয়েও মারা যায় নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে এক বিশেষ মর্যাদা দিবেন। তাদের মর্যাদা দেখে হাসরবাসীগুলোর মধ্যে সমস্ত নবীগণ, শহীদগণ পর্যন্ত ঈর্ষা পোষণ করবে আর বলবে, আল্লাহ, জমিনে আপনার এই বান্দাগুলো কারা ছিল, তাদের পরিচয় কি, যাদেরকে হাসরের মধ্যে এমন মর্যাদায় আপনি আসন দিয়েছেন, এমন মর্যাদা দান করেছেন, তাদের পরিচয় জানতে চাই। রব্বুল আলামিনের এবার এই কথা শোনার পরে আমার নূরের নবী, মায়ার নবীজির প্রিয় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কারা, তাদের পরিচয় কি, যাদেরকে আল্লাহ নবী শহীদের মর্যাদা না থাকার পরে হাসরে তাদেরকে এত মর্যাদা দিবেন, যাদের মর্যাদা দেখে নবী রাসূলরা, শহীদরা পর্যন্ত ঈর্ষা পোষণ করবে, তারা কারা? এবার আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলবেন, উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, ওই ব্যক্তিরা, ওই দলেরা, ওই লোকেরা হচ্ছে, তাদের পরিচয় হচ্ছে যারা একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ তার রাসূলের মহব্বত নিয়ে, আত্মীয়তার সম্পর্ক ছাড়া একে অপরের সাথে ওঠা বসা লেনদেন করতো। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো টাকা আদান প্রদান করি আত্মীয়দের সাথে, কিন্তু আল্লাহর ওই বান্দারা, তারা কোনো আত্মীয় দেখে না, তারা দেখে ভাই মুসলমান, আমিও মুসলমান, তার সাথে আমার আত্মার সম্পর্ক, আমি তাকে ভালোবাসি একমাত্র কার জন্যে? জোরে বলেন না, কার জন্যে? আল্লাহর জন্য। গোটা পৃথিবীর সকল মুসলমান হচ্ছে একটা বোর্ডিং নেই, গাজাতে মুসলমান মার খাচ্ছে, আমরা কি আনন্দিত হব না আমরা ব্যতীত হব? কথা কোন ঠিক না? গোটা পৃথিবীর মুসলমানরা একটা মানব বোর্ডিং নেই। যেমন আমাদের নখে, আমরা যখন সপ্তাহে মাসে নখ কাটি, এই নখ যখন একটু বেশি কেটে যায়, আঙ্গুলে ব্যথা আছে কি নাই? ব্যথাটা কি ওই নখেই থাকে না গোটা দেহের মধ্যে প্রবেশ করে? কথা কয় না, গোটা দেহে আসে না? মাথার একটা চুল যদি আমরা টান দিই, তাহলে গোটা শরীরের মধ্যে ব্যথা আছে কি নাই? হঠাৎ করে চলতে চলতে কারো পা যদি আমাদের পায়ের উপরে পড়ে, এই যে ব্যথা আছে কি নাই? তাই পায়ে ব্যথা, কিন্তু উঠে গেছে কোথায়? মাথায়। মাথায় ব্যথা, গোটা শরীর জ্বালা পোড়া। কথা বলেন আছে কি নাই? গোটা পৃথিবীর সকল মুসলমানদের বন্ধন হচ্ছে মানব বডির ন্যায়। কন্যা সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্যই নবীজি বলতেছেন, নবীও নয়, শহীদও নয়, তাদের মর্যাদার কারণ হচ্ছে তারা কারা? শোনো, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা আত্মীয়তার বন্ধন ছাড়া একে অপরের সাথে লেনদেন করত। কন্যা সুবহানাল্লাহ। কেন করত? তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়। সবাই বলেন কি চায়? আল্লাহর সন্তুষ্টি চায়। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা একে অপরকে ভালোবাসে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য। নবীজি বলেন, আল্লাহর শপথ, তাদের চেহারাটা হাসরের ময়দানে
এমন নূরের আলোয় উজ্জ্বল ঝলমল করতে থাকবে, গোটা হাসর যেন আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন তাদেরকে যেই জায়গায় অবস্থান করাবেন গোটা জায়গাটা হবে নূর, তাদের চেহারাটাও হবে নূর, চেয়ারও হবে নূর, জগৎটাই হবে নূরে ভরপুর। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীজি বললেন, সাহাবীরা রে শোনো তাদের আরো শান। নবীজি বললেন, গোটা হাসরবাসী যখন হাসরের ময়দানে ভয়ে থর থর করে কাঁপতে থাকবে, তখন প্রত্যেকের মধ্যে ভয় কাজ করবে, সবাই ভীত সংকোচ হয়ে যাবে, সবাই নার্ভাস হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আর ভয় পেতে থাকবে না জানি আজকে আমাদের অবস্থা কি হয়। আর ওই হাসরের ময়দানে আল্লাহর এই বান্দাগুলোর ভিতরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, গোটা হাসরবাসী ভয়ে থরথর করে কাঁপবে, আর তাদের চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল থাকবে। তাদের যেন আজকে খুশির দিন, ঈদের দিন, পরীক্ষার রেজাল্টের দিন। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, ওই বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? যেদিন গোটা হাসরের সবাই ভয় পাবে, তারা ভয় পাবে না, সবাই চিন্তায় অস্থির হয়ে যাবে, তাদের মধ্যে কোনো চিন্তা, তাদের ভয় চিন্তা দূর করে দিবে একজন, তিনি কে? আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের প্রিয় নবীজি বলতেছেন, হে আমার উম্মতেরা শোনো, রব্বুল আলামিন তাদের বিষয়ে এই সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা ওই আউলিয়া কেরামদের বিষয়ে নাজিল করেছেন। আউলিয়া কেরামের বৈশিষ্ট্যটা আবার শুনে নেন। আউলিয়া কেরাম একে অপরকে ভালোবাসে কার জন্যে? সবাই একসাথে বলেন না, কার জন্যে? একে অপরের সাথে লেনদেন করে কার জন্যে? আল্লাহর জন্যে। তাদের মর্যাদা হাসরের ময়দানে কম না বেশি? এমন বেশি, নবী এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা পোষণ করবে। আরে নবীরা কারা? যারা মাসুম, যাদের কোনো হিসাব নাই। শহীদরা কারা? যাদেরও কোনো হিসাব নাই, যারা কোনো বিচারের ফয়সালার আশায় থাকবে না, তারা সরাসরি উঠেই জান্নাতের তালাশ করবে। ওই শহীদরা পর্যন্ত আল্লাহর এই বান্দাদের মর্যাদা দেখে ঈর্ষা পোষণ করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে চাই কি চাই না? কথাটা যত সহজ ততই কি? কথাটা বলে না, যত সহজ ততই কি? আমরা তো আল্লাহর জন্য নিজের আপন ভাইকেও ভালোবাসতে পারি না। আরে আল্লাহর রাসূল বুঝালেন, আরে আত্মীয়তা তো তোমরা সম্পর্ক বজায় রাখবে, অনাত্মীয়দের সাথে কিভাবে তোমরা মহাব্বত ভালোবাসা রাখবে, এটার জন্য ফায়দা কি, ফজিলত কি, সেটা। আর বর্তমানে আমরা এমন জামানা এসে গেছি, অনাত্মীয় তো দূরের কথা, নিজের আত্মীয়দের সাথেও আমরা ঠিক করে সম্পর্ক রাখতে, কথা বলে না, সম্পর্ক রাখতে। এমনও অনেক আছে, দুই ভাই প্রায় 10 বছর 20 বছর ভাই ভাইদের মধ্যে কথা নাই, মিল নাই, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ভাই বোন কেউ কারো চেহারা দেখতে পারে না, এরকম আছে কি নাই? চাচা ভাতিজা কোনো সম্পর্ক নাই, খালাতো বোন মামাতো ভাই এরকম তো কোনো বেলি নাই, এরকম অবস্থা আছে কি নাই? এখন যদি বলেন যে হুজুর আপনারা অনাত্মীয়র ওয়াজ বাদ দেন, আমি তো আমার আত্মীয়র লোকই সম্পর্ক রাখি না। আল্লাহ নবীজি বলেন, যারা এই কাজে নিজেকে ব্যস্ত রাখছো, মনে রেখো, মনে রেখো, তুমি আস্তে 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 নিজেকে মুসলমান থেকে খারিজ করে ফেললে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি উম্মতের বৈশিষ্ট্যের মধ্যে নও। প্রিয় হাজিরিন, উম্মতের একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে, উম্মত যার সাথে কথা বলবে হাসি মুখে কথা বলবে, সব সময় ক্ষমা করার জন্য চেষ্টা করবে। আপনি কাউকে ক্ষমা করে দেন না ভাই, দেখবেন আপনার অন্তরটা কত ভালো, কত পরিষ্কার, আপনার ঘুম ভালো হবে। আপনি যখন কারো প্রতি ঈর্ষা রাখবেন, গুসা রাখবেন, খেয়াল করেন, গুসা রাখবেন, দেখবেন সারাদিন আপনার খেয়ে শান্তি নাই, ঘুমিয়ে শান্তি নেই, চলাফেরা করে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, আপনি যখন মানুষকে ক্ষমা করতে শিখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? এজন্য আল্লাহ নিজে আউলিয়া কেরামের আলোচনা করতে গিয়ে বলতেছে, আলা সাবধান, নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, লা খাউফুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো কি নাই, চিন্তাও নাই। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আউলিয়া কারা? আউলিয়া কি আমরাও হতে পারবো? আমি বলবো হতে পারবে। এটার ফর্মুলাটা আমার আল্লাহ সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে মেসেজ দিয়ে দিলেন,
আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, বান্দারা রে তোমরাও তো আমি আল্লাহর বন্ধু হতে পারো, ওলি হতে পারো। তাহলে তোমাদের কি করতে হবে তোমরা জানো? আমরা বললাম আল্লাহ আমরা কি করলে তোমার বন্ধু হব, ওলি হব? আল্লাহ দুইটা ফর্মুলা আমাদেরকে জানিয়ে দিলেন। এক নাম্বার ফর্মুলা হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। জোরে বলেন। দুই নাম্বার ফর্মুলা হচ্ছে ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে। কি অবলম্বন করে? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। যার ভিতরে আল্লাহর যত ভয় মহাব্বত বেশি, তার মর্যাদা দুনিয়ার জমিনে সব চাইতে আল্লাহ পাকের কাছে বেশি। কন্যা সুবহানাল্লাহ। সূরা হুজরাতের মধ্যে আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্যে সবচাইতে মর্যাদার অধিকারী আল্লাহ পাকের কাছে কে? মনে হয় আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী সে। কথা কয় না। নারায়ণগঞ্জের যিনি মেয়র তিনি মনে হয়। তাহলে মসজিদের যিনি সভাপতি, মসজিদের যিনি খতিব সাহেব, তাই মনে তিনি। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কোন মার্কেটের মালিক, কোন এলাকার এমপি, মন্ত্রী, মিনিস্টার, তাহলে কে? আল্লাহ বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ওই বান্দা যে বান্দা তাকওয়া অবলম্বন করে। এজন্য আমরা আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? ইমানি আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? ভিতরে না বাহিরে, সব জায়গায়, সব জায়গায় একই ভাগে ভয় করব কাকে? আল্লাহকে। কন্যা সুবহানাল্লাহ। তো এইজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা ফর্মুলা, সবাই বলেন কয়টা? এক নাম্বার ইমানদার হতে হবে, দুই নাম্বার আল্লাহকে কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? ভয় করতে হবে। ইমানদার ও আল্লাহকে ভয়, যদিও কথাটা বলতে ছোট্ট সহজ, কিন্তু জীবনে এটা বাস্তবায়ন করাটা অনেকটা কি কঠিন। এই কঠিনটাকে যে বাস্তবায়ন করতে পারবে, আমার আল্লাহর নৈকট্য ওই বান্দাই হতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। এবার অনেকে বলতে পারেন যে হুজুর এত ওয়াজ করলেন, আল্লাহর ওলিদের ফর্মুলার ওয়াজ করলেন, বলেন না আল্লাহর ওলি যদি হই তাহলে আল্লাহ আমাদের কি ফায়দা দেব? বন্ধু হইলে আল্লাহ কি দিব? আমরা তো অনেক মানুষ শুধু ফায়দার পিছনে ঘুরি। আর কথা কয় না, আমরা ফায়দার পিছনে ঘুরি। রব্বুল আলামিন ওই ফায়দাদেরকে তথা যারা ফায়দা খুঁজি, কি ফায়দা আছে এটার মধ্যে রব্বুল আলামিন 64 নম্বর আয়াতে, সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে রব্বুল আলামিন আলোচনা করতেছেন। আল্লাহ বলতেছেন, রব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের মধ্যে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই কথার মধ্যে কোনো হেরফের 19-20 নাই। ওয়ালাহুম যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে ঈমানদারদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সবচাইতে বড় সফলতা। কন্যা সুবহানাল্লাহ। তো ঈমানদার যদি হতে হয়, আল্লাহর ওলি হলে দুনিয়ায়ও সুসংবাদ, আখিরাতেরও কি সুসংবাদ। দুনিয়ায়ও সফলতা, আখিরাতেও সফলতা। এটা হচ্ছে ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সফলতা, বিজয়। কন্যা সুবহানাল্লাহ। এবার আমরা 10টা আয়াত নিয়ে আলোচনা করলাম। 11 নম্বর আয়াত, এটা হচ্ছে সূরা বাকারার দ্বিতীয় সূরার 195 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুহসিনিন বান্দাদেরকে তথা কল্যাণকারী বান্দাদেরকে আল্লাহ কি করে? ভালোবাসে। জোরে বলেন কি করে? ভালোবাসে। 11 নম্বর আয়াত, রব্বুল আলামিন আউলিয়া কেরামের আলোচনা করতে গিয়ে কি সুন্দর করে বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এটাও সূরা বাকারার 222 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, জানোনি? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবাকারী তথা যারা সব সময় আল্লাহ পাকের কাছে তওবা করে, আমার আল্লাহ তাদেরকে কি করে? ভালোবাসে। শুধু তাই নয়, ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সব সময় নিজেদেরকে পবিত্র অবস্থায় রাখে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 2 নম্বর সূরা 76 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছে ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। এই মুত্তাকি কারা? এই জমিনের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ওলিরা। এবার আসেন 14 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছে আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন,
আর আল্লাহ হলেন এই জমিনে যারা আল্লাহকে ভয় করে ওই মুত্তাকিদের সবচাইতে ভালো বন্ধু। আমরা খুশি না বেজার? এবার 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমার আল্লাহ হচ্ছে জমিনে মুমিনদের বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। ওই যে আমি আগে আলোচনা করেছি 16 নম্বর সূরা হুজুরাতের মধ্যে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে ভয় করে মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে কারা? যারা আল্লাহকে কি করে? ভয় করে। এবার 18 নম্বর হচ্ছে তথা 17 নম্বর হচ্ছে সূরা বাকারার 257 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ হচ্ছি মুমিনদের জন্য অভিভাবক, ঈমানদারদের অভিভাবক। কন্যা সুবহানাল্লাহ। যারা জমিনে বিচরণ করে ঈমানের উপরে, তারা জমিনে কাউকে ভয় পায় না একজন ছাড়া, তিনি কে? 18 নম্বর হচ্ছে আলা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এটা হচ্ছে সূরা হুজুরের তথা সূরা হিজরের 15 নম্বর সূরা 40তম আয়াতে রব্বুল আলামিন আউলিয়া কিরামের আলোচনা করলেন। 19 নম্বর হচ্ছে ক্বালা হাদা সিরাতুন আলা মুস্তাকিম। কন্যা সুবহানাল্লাহ। এটাও সূরা হিজরের 41 নম্বর আয়াত। এবং তারপর রব্বুল আলামিন সূরা হিজরের 43 নম্বর আয়াতে বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন। কন্যা সুবহানাল্লাহ। এভাবে রব্বুল আলামিন প্রায় 20টি জায়গার বেশি জায়গায় আউলিয়া কেরামের কথা আলোচনা করলেন। কেউ যদি বলে কোরআন ও হাদিসে কোথাও ওলি নাই, তার কথা সত্য না মিথ্যা? এই ওলিটা হচ্ছে কোরআনের ভাষা, আর আমাদের বাংলাদেশে প্রচলিত ভাষা হচ্ছে পীর ও মাশায়েখ, যাদেরকে আমরা পীর বলি। আমাদের দেশের কিছু ভাইয়েরা সৌদি আরব যায়, সময় চলে যাচ্ছে, তারা সৌদি আরব থেকে এসে বলে, বিভিন্ন আরবিক কান্ট্রি থেকে এসে বলে, আমাদের বাংলাদেশের হুজুররা, বাংলাদেশের মানুষ পীর ওলি আল্লাহ পায় কই? সৌদি আরব এত বছর 20 বছর সময় কাটাইলাম, 30 বছর কাটাইলাম, কোথাও তো আমরা কোন ওলি আল্লাহ পীর মাশায়েখ পাই নাই। আমি বলবো ভাই কথা সত্য, আপনার কথা সত্য। আপনি তো ভাই এলেম অর্জন করার জন্য যান না, আপনি তো দিনরাত পরিশ্রম করে সংসার চালানোর জন্য গেছেন। কথা ঠিক না? তাহলে আপনি একটা ইন্ডাস্ট্রির মধ্যে থাকে, আপনি সৌদি আরব কি আছে কি নাই আপনি কেমনে এত খবর দিলেন? আপনার গন্ডির মধ্যে নাই, কিন্তু ঠিকই আছে। কথা কয় না? ঠিকই। এখন বলতে পারেন যে হুজুর সৌদি আরব তো পীর নাই। আরে সৌদি আরব পীর থাকবে কইতে? পীর ফার্সি ভাষা, সৌদিয়ান ভাষা কি? কথা কয় না? সৌদিয়ান ভাষা কি? আরবি ভাষা। আরবি ভাষায় আছে শায়েখ। আমরা কথায় কথায় শায়েখ বলি না? আরে কথা কয় না? কথা কথা শায়েখ বলি না? শায়েখ শব্দের অর্থ কি? অনেকগুলো অর্থ। এর মধ্যে বুজুর্গ, মুরব্বী, শিক্ষক, যিনি বড়, যিনি সম্মানের অধিকারী, তাকেই তো শায়েখ বলা হয়। যেটা শায়েখ সেটাই পীর, যেটা পীর সেটাই ওলি। কন্যা সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদের দেশের অনেক ভাইয়েরা এই যে আজকে 10ই রবিউল সানি, মাগরিবের সাথে সাথে 11ই রবিউল সানি হবে। আজ থেকে প্রায় 1000 বছর আগে, কত বছর আগে? 1000 বছর আগে হুজুর শাহিন সাহেব বাগদাদ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাসাইনি ওয়া হুসাইনি 1166 খ্রিস্টাব্দে, 1166 খ্রিস্টাব্দে 561 হিজরিতে, প্রায় 1000 বছরের তথা 900 বছরের কাছাকাছি, যিনি 91 থেকে 97 বছর এই জমিনের মধ্যে বিচরণ করেছিলেন, যিনি তার গোটা জীবনটাই ছিল কারামতে ভরপুর। কন্যা সুবহানাল্লাহ। যিনি মা বাবা উভয়ের দিক থেকে আওলাদে রাসূল। কন্যা সুবহানাল্লাহ। যার ওফাত হয়েছিল এই 11ই রবিউল সানি। সারা পৃথিবীতে সমস্ত আশিক রাসূলেরা, ওলি আল্লাহ প্রেমিকেরা, যার যার জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, বিভিন্ন জায়গায়, বাড়িতে গাড়িতে, সব জায়গায় যারা আজকে এই আওলাদে রাসূল হুজুর বাবা তথা সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা গাউসে পাকের স্মরণে বিভিন্ন জায়গায় মাহফিল, সেমিনার আছে কি নাই? তো সেই সুবাদে আমাদের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ডিআইটি কাদেরিয়া মাদ্রাসায়ও বাদ মাগরিব থেকে আজিমুসাদ শানদার মাহফিল হবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী তথা জগৎ বিখ্যাত একজন আলেম হযরত মাওলানা মুফতি আনোয়ার রিজভী হুজুর, তিনি আগমন করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাহফিল উপস্থিত থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সর্বশেষ আপনাদেরকে একটা মেসেজ দেই, যেটা বলেছিলাম সুনানে আবু দাউদ, খেয়াল রাখবেন, জামিউ তিরমিজি এবং সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে 3টি জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে সিয়াস সিত্তার, এই 3টি কিতাবের গ্রহণযোগ্য কিতাবের মধ্যে একটি হাদিস শরীফ আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক ওয়াবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা
তা'বুদা ক্বাবাইলু মিন উম্মাতিল আওসানা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামত লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা তালহাক ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের মধ্যে কিছু উম্মত, কিছু গোত্র যারা মুশরিকদের সাথে মিলে যাবে। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, ওয়া হাত্তা তা'বুদা ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান, শুধু মিশবে তা নয়, ওই গোত্রের দলেরা, আমার উম্মতের কিছু গোত্রের দলের লোকেরা, তারা ওই তাদের সাথে মিশে তারা মূর্তি পূজাও করবে। কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম আছে কি নাই? বর্তমানে যারা আউলিয়া কেরামের মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, দেখেন আল্লাহর মার দুনিয়ার ভাই, আল্লাহ ধরে না ধরলে ছাড়ে না। যারা জীবন আউলিয়া কেরামের মাজার শরীফ থেকে ইসলামকে খারিজ করতে চায়, মাইনাস করতে চায়, বান্দাদেরকে মাইনাস করতে চায়, যারা আউলিয়া কেরামের অনুসারী ভক্ত আছে তাদেরকে দূরে সরাই দিতে চায়, ফতুয়া দিয়ে মাজার পূজা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামে মাজার পূজা না মাজার জিয়ারত? কেউ যদি এই সুন্নতটা কি ইচ্ছা করে, সে যদি পূজার সাথে তুলনা করে, এই শব্দটা আপনার কাছে ছোট্ট মনে হলেও ইসলামী শরীয়তের আলোকে এটা কোনো ছোট্ট শব্দ নয়, এটা চরম চূড়ান্ত বেয়াদবি। কেউ যদি অনিচ্ছাকৃত করেন, তওবা ছাড়াও মাপ হবে না, আর ইচ্ছাকৃত করলে আল্লাহ জমিনে মাফ করবে কিনা সন্দেহ আছে। যাদের উসিলায় জমিনে ইসলাম, তাদের সাথে বেয়াদবি করবেন, ও মুসলমান পার পাবেন। দুনিয়া তো সহজ নয়। ইসলাম আমাদেরকে আগে আদব শিক্ষায়। কথা বলে ঠিক কিনা? যারা আউলিয়া কেরামের মাজার জিয়ারতকে পূজা বলে, অথচ আউলিয়া কেরামের অনুসারীরা তারা কোনোদিন পূজা মণ্ডপে গিয়ে পূজা করে নাই। যারা পূজা বলে আজকে তারাই তাদের সাথে মিলে নাচতেছে, গাইতেছে, পূজা তাদের সাথে মিলেমিশে করতেছে, দুনিয়ার ফায়দা, রাজনৈতিক মসনদের আশায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই জালিম গুলো, তাওহীদি নামে এই শয়তানগুলোর হাত থেকে আমাদের ঈমান আমল গুলোকে হেফাজত করে। সকলে বলেন আমিন। কিন্তু জোরে বলেন না আমিন। মাজার জিয়ারত আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। তবে হ্যাঁ, মাজারের নামে যারা ব্যবসা করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, তাদের প্রতিবাদ আমরাও করি, আপনারাও করেন। তাই বলে আউলিয়া কেরামের মাজার জিয়ারতকে পূজা বানাবেন? ভাই, এত বড় শব্দটা ইসলামের মধ্যে আনিয়েন না। আল্লাহ তার রাসূল ক্ষমা করবে না। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আউলিয়া কেরামের শান ও আজমত এই জমিনে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।